Hello everyone. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. This is Shahidul Islam. Welcome you all online school class. Dear student, how are you all? Yes, I believe you are all okay. Sure, I am also okay. Dear student, in this moment those who are joining our online school class, I cordially love you. Okay, today I will discuss with you in different topic and valuable topic, the vital part of English grammar. Okay, be ready and enjoy. All types of student and all the classes of student, you may join it. If you are in online, you may share it for your friends. And if you have any problem, undoubtedly comments me. Okay, let's enjoy the class. Okay, you are welcome to online school class. This is my identity, what I told you before. Okay, dear student, look at the picture and guess. Is it enjoyable? Wow, good. Look, two kingfishers is quarreling. Dear student, find out what is the wrong with the sentence. দেখো তো বন্ধুরা, এই বাক্যের মধ্যে কি ভুল আমি করেছি ধরতে পেরেছো? টু কিংফিশার্স ইজ কোয়ারেলিং, এই বাক্যের মধ্যে কি ভুল আছে খুঁজে বের করতে পারবে তোমরা? গেস করো, পারতেছো না? ওকে, আমি হেল্প করছি। ইজ, এটা কি ঠিক না ভুল বলো? ওকে, তাহলে কি হবে? টু কিংফিশার্স আর কোয়ারেলিং। কেন? এটি হচ্ছে রাইট ফর্ম, সঠিক নিয়ম, তাই না? ইয়েস, ওকে, গুড। লুক, দিস ইজ অ্যামেজিং পিকচার। ওয়াও, দেখো তো এটি কিসের ছবি, কি ঘটনাটি ঘটতেছে? হ্যাঁ, ওকে, আমি হেল্প করছি। The eagle is hunt the snake. The eagle is hunt the snake. এখানেও একটা ভুল আছে। What is the right form? বলো তো এখানে সঠিকটা কি হবে? What is the right form? গেস করো। ওকে, তাহলে কি হবে? The eagle is hunting, not the eagle is hunt. কি হবে? The eagle is hunting, তাই নয় কি? ওকে বন্ধুরা, তাহলে আমাদের আজকের বিষয় তোমরা নিঃসন্দেহে বুঝতে পেরেছো। মাই টুডেস লেসন ইজ রাইট ফর্ম অফ ভার্বস। কি নিয়ে কথা বলবো? রাইট ফর্ম অফ ভার্বস। ওকে বন্ধুরা, লার্নিং আউটকামস দেখে নাও। এই ক্লাস শেষ করার পর তোমরা, আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলছি তোমাদের উদ্দেশ্যে, সেটা হচ্ছে যে তোমরা সিলেক্ট ভার্ব অফ দ্য গ্যাপের মধ্যে ভার্ব সিলেক্ট করতে পারবে। আইডেন্টিফাই দ্য পজিশন অফ এস অর ইএস কোথায় বসে, এটি তোমরা কথা বলতে পারবে, বুঝতে পারবে, শিখতে পারবে, জানতে পারবে, বাস্তব জীবনে এটি ব্যবহারও করতে পারবে। আইডেন্টিফাই দ্য সাবজেক্ট ভার্ব অ্যান্ড এগ্রিমেন্ট, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট নিয়ে
তোমরা বুঝতে পারবে যদি ক্লাসটি এনজয় করে থাকো, ভালো করে বুঝে থাকো। ওকে, একটা নোট দিয়ে দেই। দেখো বন্ধুরা, at the time of filling in the blank, যখন তোমরা ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক গুলো করবে, সেই ক্ষেত্রে যে বিষয়টি মনে রাখবা সেটা হচ্ছে উইথ রাইট ফর্ম অফ ভার্বের ক্ষেত্রে এ স্টুডেন্ট ইজ টু পারফর্ম টু ফাংশনস অ্যাট এ টাইম। দুটো কাজ তোমাদের একসঙ্গে কিন্তু করতে হয়। এক, সিলেক্টিং অ্যাপ্রোপ্রিয়েট ভার্ব অফ দ্য গ্যাপ, হ্যাঁ, সঠিক ভার্ব তোমাদের খুঁজে বের করতে হয়। আর একটা যে কাজ করতে হয়, রাইটিং দ্য কারেক্ট ফর্ম অফ ভার্ব অ্যাকর্ডিং টু দ্য কনটেক্সট। কনটেক্সট অনুযায়ী তোমাদের সঠিক ভার্বের ব্যবহার কিন্তু করতে হয়। তাহলে একই সঙ্গে দুটো কাজ করতে গেলে কি করতে হবে? অবশ্যই তোমাদেরকে একটু অপেক্ষা করতে হচ্ছে। তাহলে আমি কি বলি মন দিয়ে শুনতে হবে। তাহলে যখন তোমরা ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক করবে, দুটো কাজ একসঙ্গে করতে হয়। একটা গ্যাপের মধ্যে যখন রাইট ফর্ম অফ ভার্ব থাকে, ভার্ব সিলেক্ট করতে হয় এবং কারেক্ট ফর্ম অফ ভার্ব তৈরি করতে হয়। তোমরা দেখবা যে তোমাদের কোয়েশ্চেনে লেখা থাকবে রাইট ফর্ম অফ ভার্ব, ইউ মে চেঞ্জ দ্য ফর্ম অফ ভার্ব ইফ নিডেড। থাকে না এরকম? উপরে দেওয়া আছে, গ্যাপের মধ্যে দেওয়া আছে বক্সের মধ্যে বি, আবার হয়ে গেল এম। গ্যাপের মধ্যে দেওয়া আছে হেল্প, আবার এখানে এসে যাবে হেল্পড। তার মানে কি ভার্বের ফর্মও চেঞ্জ করা লাগতে পারে। হ্যাঁ, রাইট ফর্ম তোমাদেরকে লিখতে হবে। ওকে, আমরা চলে যাই। দেখো এখানে একটি দেখো দেওয়া আছে এনজয়, গিভ, কন্ডাক্ট, বি, এন। এগুলো কি? প্রত্যেকটাই হলো ভার্ব। আমি দেখাচ্ছি যে এনজয় এটা হলো ভার্ব, গিভ হলো ভার্ব, কন্ডাক্ট হলো ভার্ব। আবার এই যে কথা বি দেয়া আছে, বি মানেই হচ্ছে বি ভার্ব। এখানে কি কি আছে? এখানে হাইট আছে, লুকিয়ে আছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, শ্যাল, উইল। হ্যাঁ, এগুলো কিন্তু বির মধ্যেই আছে। আবার আছে ক্যান। তো একটা প্যাসেজ আমি দেই, তোমরা এখানে দেখো তো কি হতে পারে। প্রথমে হবে কি উই ড্যাশ সি, হ্যাঁ, উই ক্যান সি। কি হবে এখানে? ক্যান সি। কেন ক্যান সি হলো? কারণ এর পরেও কিন্তু একটি ভার্ব আছে, মূল ভার্ব আছে। আর মনে রাখবা যে মডাল ভার্ব যখন বাক্যে থাকে, তাহলে আমরা জানি যে মডাল ভার্বের পরে ভি ওয়ান বসাতে হয়। তাহলে এখানে কি, যেহেতু এখানে ভি ওয়ান আছে, যেহেতু এখানে ভি ওয়ান আছে তোমাদেরকে দেখতে হবে, তাহলে এখানে মডাল ভার্বটা এখানে বসবে। হ্যাঁ, আচ্ছা, এই বাকি চারটা আমি একটা করে দিলাম, আর চারটা থাকলো। এটা তোমাদের ব্যক্তিগত কাজ, তোমরা নিজেরাই এটা করার চেষ্টা করবে। ভুল করলে কমেন্টস করো, আমি উত্তরগুলো এখনই দিয়ে দিচ্ছি। অনেকেই তোমরা অনলাইনে আছো, অনেকেই যুক্ত হয়েছো। হ্যাঁ, তো যদি কমেন্টস বক্সে এসে যদি প্রশ্নটি করো বা উত্তরগুলো দিয়ে দাও, তাহলে খুব ভালো হয়। না হলে আমি উত্তরগুলো তোমাদের দিয়ে দিচ্ছি। হ্যাঁ, তা না হলে তো পার্টিসিপেটরি হবে না। আমি যদি করেই দেই তাহলে তো তোমরা শুধু দেখেই গেলা। তোমরা একটু ট্রাই করো। হ্যাঁ, ওকে, তো এটা স্ক্রিনশট দিয়ে নিয়ে নাও, প্রয়োজনে তোমরা এটা পরে করবা। হ্যাঁ, স্ক্রিনশট। ওকে, গুড, ফাইন, আমিও স্ক্রিনশট দিয়ে ফেলেছি। ফাইন, নেক্সট। ওয়াও, হোয়াট ইজ দিস? দিস ইজ এ ক্যাট। দ্য ক্যাট লাইকস মিল্ক। দ্য ক্যাট লাইকস মিল্ক। দেখো বন্ধুরা, দি ক্যাট এটা কোন পার্সন? ভেরি গুড, থার্ড পার্সন। এবং যদি নাম্বারের দিক থেকে চিন্তা করি তাহলে এটা হবে সিঙ্গুলার নাম্বার, তাই না বন্ধুরা? ওকে, ইফ দ্য সাবজেক্ট থার্ড পার্সন and it is singular number, then use s or es in the principal verbs. Okay, অর্থাৎ কর্তা যদি থার্ড পার্সন এবং সেটি যদি সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে ভার্বের শেষে কি হয়? ইয়েস, এস বা ইয়েস যুক্ত করতে হয়। আচ্ছা, দেখছো? তাহলে দি ক্যাট, আবার দেখো দি ক্যাট ক্যাসেস। কি হলো এখানে? ক্যাসেস। বন্ধুরা বুঝতে পেরেছো? কখনো শুধুমাত্র এস, এখানে শুধুমাত্র এস, আর এখানে আবার দেখো ইএস। তাহলে কোথায় এস এবং কোথায় ইএস? এই ফাংশনটা কি তোমরা জানো? এস এবং ইএস তোমরা ছোটবেলায় ক্লাস 6-7-এ বা 4-5 পড়োনি? নাম্বার সিঙ্গুলার থেকে প্লুরাল করার সময় এস এবং ইএস এর ব্যবহার মনে পড়ে? দেখো তো,
আচ্ছা, তাহলে আমি একটু হেল্প করি। ইফ দ্য সাবজেক্ট ইজ থার্ড পারসন অ্যান্ড সিঙ্গুলার নাম্বার ইন প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স দেন এস অর ইএস ইজ অ্যাডেড উইথ দ্য ভার্ব। এখন এস অর ইএস তুমি কোথায় পাবে? একটু আমি টাচ দিই। ডু ইএস কি হয়? ডাজ। আবার দেখো পুশ, হ্যাঁ, ইএস কি হয়? হ্যাঁ, হ্যাঁ, পুশেস। আবার দেখো এক্সপ্রেস, ইয়েস, এক্সপ্রেসেস। তাহলে ইএস গুলো কেন হচ্ছে এটা দেখাই। ক্যাস, ইয়েস, ক্যাসেস। বন্ধুরা খেয়াল রাখবা যে আর একটু দেই, এখানে বলছি যে সিএইচ এর উচ্চারণ যদি বাংলা চয়ের মতো হয়, ডু কি আছে, ভার্বের শেষে যদি ও, এস এইচ, ডাবল এস, হ্যাঁ, তারপরে কি সিএইচ ইত্যাদি থাকে, তো সেই ক্ষেত্রে কিন্তু কি বসে, সেই ক্ষেত্রে কি হয়, ভার্বের শেষে ইএস যুক্ত করতে হয়। হ্যাঁ, আমি নোট দিয়েছি, স্ক্রিনশট দিয়ে নাও। ইফ দেয়ার ইজ ও, এস, এস এইচ, হ্যাঁ, সিএইচ, আবার দেখো সিএইচ এর উচ্চারণ যদি বাংলা চয়ের মতো হয় সেই ক্ষেত্রে কিন্তু ইএস বসে। আবার সিএইচ এর উচ্চারণ যদি কয়ের মতো হয় তখন শুধুমাত্র এস বসে, যেমন স্টমাক, সিএইচ এখানে ক হয়। ওকে, এটা সহজ জিনিস, জাস্ট আমি রিমাইন্ড করে দিচ্ছি, তোমরা এটা জানো। তাহলে দেখো এটা কে? তোমাদের পছন্দের লোক, তাই না? অ্যাক্টিভিটি কে এটা দেখো তো। ওকে ফাইন। দেখো এখানে একটা প্যাসেজ আমি দিয়েছি, এখানে বলা আছে পাস, ডু, গো, পুশ, লাইক, টিস। হুম, আচ্ছা বন্ধুরা দেখো মেসি তোমাদের পছন্দের খেলোয়াড়, মেসি ইজ এ ওয়ার্ল্ড ফেমাস ফুটবলার। হ্যাঁ, ওকে, তাহলে মেসি ইজ এ ওয়ার্ল্ড ফেমাস ফুটবল প্লেয়ার, তাই না? হি ড্যাশ টু দ্য প্লে গ্রাউন্ড রেগুলারলি। তোমরা জানো যে বাক্যের মধ্যে যদি রেগুলারলি থাকে বাক্যটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, এবং সেই ক্ষেত্রে এস বা ইএস তো এটা নির্ভর করবেই। তাহলে হি ড্যাশ টু দ্য প্লে গ্রাউন্ড, হি লাইকস, লাইক টু নয়, তাহলে এখানে লাইকটা এখানে বসবে, ফর্মটা চেঞ্জ হবে কি লাইকস। কেন? লাইকের শেষে ই একটা দেওয়া আছে, শুধুমাত্র একটা এস যুক্ত করলে প্লুরাল হয়ে যাবে, ভার্বের শেষে এস বা ইএস যুক্ত করে ফেলা। তাহলে হি লাইকস টু দ্য প্লে গ্রাউন্ড রেগুলারলি। বিফোর গোয়িং টু দ্য প্লে গ্রাউন্ড হি ড্যাশ অল রিলেটেড অ্যাক্টিভিটিস। হি, হ্যাঁ, তাহলে দেখো পু শেষ হবে না ডাস হবে না পাসেস হবে, আমি কিন্তু বলবো না, এটাই তোমাদের একটা হোমওয়ার্ক হিসেবে থাকতেছে, এটা তোমরা কমপ্লিট করবা শুধু এস এবং ইএস দিয়ে। প্রবলেম যদি কখনো হয়ে যায় তাহলে আমি আবার প্রয়োজনে উত্তরগুলো করে দেব। হ্যাঁ, ডু ট্রাই ইয়োর সেলফ ফার্স্ট আমি একটা করে দিয়েছি। হ্যাঁ, ওকে বন্ধুরা, তাহলে এটা স্ক্রিনশট মারো, স্ক্রিনশট দিয়ে নাও। ওকে গুড। হ্যাঁ, আর একটা জিনিস তোমাদের না শেখাইলেই নয়, আমি তোমাদের যেহেতু 6, 7, 8, 9 এর কথা বলেছি, 6, 7, 8, 9, 10 ইভেন সবার জন্য আমাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট একটু জানা দরকার। দেখো সাবজেক্ট ভার্ব টু বি ইন প্রেজেন্ট টেন্স, ভার্ব টু বি ইন পাস্ট টেন্স, ভার্ব টু বি ইন, আবার কি বলছে, ভার্ব টু হ্যাভ ইন প্রেজেন্ট টেন্স, ভার্ব টু হ্যাভ ইন পাস্ট টেন্স। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দিস ইজ দ্য সিম্পল চার্ট অফ সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। আই এর পরে অ্যাম বসে, পাস্ট টেন্স হলে ওয়াজ হবে, প্রেজেন্ট আবার পারফেক্টের ক্ষেত্রে হ্যাভ বসে, আই হ্যাভ, আই হ্যাড, উই আর, উই ওয়ার, উই হ্যাভ, উই হ্যাড। অনুরূপভাবে ইউ আর প্রেজেন্ট টেন্স, ইউ ওয়ার পাস্ট টেন্স, ইউ হ্যাভ প্রেজেন্ট পারফেক্ট টেন্স। হ্যাঁ, আবার প্রেজেন্ট ইনডিফিনিটও হবে। হ্যাঁ, যেমন ইউ হ্যাভ এ, ইউ হ্যাভ এ, you have a pen, sure, হ্যাঁ, you have a pen, you had, he is, he was, he has, he had। অনুরূপভাবে she is, she was, she has, she had, not she were, not she have। কেন? she থার্ড পারসন,
সিঙ্গুলার নাম্বার। আবার দেখো প্লুরাল নাম্বারের ক্ষেত্রে দে আর, দে ওয়ার, দে হ্যাভ, দে হ্যাড। অনুরূপভাবে রহিম, করিম, দীপেন, ইট, ইস, ওয়াস, হ্যাজ, হ্যাড। আন্ডারস্ট্যান্ড? ওকে, স্ক্রিনশট দিতে পারো। গুড। হাউ বিউটিফুল দ্য সিনারি ইজ। এরকম সিনারি কে পছন্দ করে না, তাই না? পাহাড়, সরিষা ক্ষেত, কত সুন্দর, বিউটিফুল, অ্যামেজিং, আই ক্যাচিং পিকচার, তাই না? ওকে, if the subject is singular, verb will be singular. ক্লিয়ার? যদি সাবজেক্ট সিঙ্গুলার হয়, ভার্ব সিঙ্গুলার করতে হবে, তাই না? ওকে, আবার দেখো তাহলে এখানে কেন এখানে ইজ, এখানে বলা হয়েছে হাউ বিউটিফুল দ্য বার্ড ইজ। হ্যাঁ, বিউটিফুল দ্য সিনারি, এখানে সিনারিটা হচ্ছে সিঙ্গুলার, তাই এখানে ইজ বসানো হয়েছে। আবার দেখো দ্য টু, দেয়ার আর টু প্যারটস। হ্যাঁ, টিয়া পাখি কয়টা এখানে? 1 2, দুটো টিয়া পাখি। দেয়ার আর ব্যবহার করেছি এখানে, কেন? কারণ এখানে টু প্যারটস, দুটো টিয়া পাখির জন্য আর ব্যবহার করা হয়েছে। হ্যাঁ, ক্লিয়ার? ওকে বন্ধুরা, দেখো তাহলে ইফ দ্য সাবজেক্ট ইজ প্লুরাল, ভার্ব উইল অলসো বি প্লুরাল। সাবজেক্ট যেহেতু এখানে পুরো প্যারটস প্লুরাল, তাহলে ভার্ব হবে প্লুরাল। আন্ডারস্ট্যান্ড? ওকে বন্ধুরা, দেখো ওয়াও, অলসো ফাইন পিকচার, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। এখানে বলা হয়েছে অ্যাম, ওয়াজ, ইজ, আর, হ্যাভ, হ্যাড, আবার হ্যাভ, আবার ওয়ার। ওকে, একটি ব্ল্যাঙ্ক দিয়ে দেই। তাহলে আই ড্যাশ কি? সুজনা, সাজনা। ওকে, নো প্রবলেম, সুজনা আর সাজনা, নো প্রবলেম। আই তাহলে কি? ওয়াস, I were, I have, no, I am Sujana. I am Sujana. My father dash a teacher. My father is a teacher and my mother is a housewife. Okay. কারণ my mother third person singular number, কাজে verb singular হচ্ছে। They dash, তাহলে দে ড্যাশ মাই, মাই বেস্ট ওয়েল উইশার। তাহলে দে এখানে কি আছে? দে প্লুরাল, তাহলে দে আর। বন্ধুরা বুঝতে পারছো? দে আর, দে অলসো আর ইন লন্ডন। দে আর, এখানে এখানে আবার আর হবে, দের পরে আর। আবার দেখো উই ড্যাশ দ্য, উই ড্যাশড দ্য সেন্স অফ এডুকেশন। তাহলে এখানে উই হ্যাভ, আমাদের আছে দ্য সেন্স অফ এডুকেট, কি সেন্স অফ, হ্যাঁ, কন্ডাক্টিং অফ এ হ্যাপি ফ্যামিলি। আই হ্যাভ না আই হ্যাজ, কি দিবা? আমার আছে আই হ্যাভ এ ব্রাদার অলসো। হি হ্যাজ এ প্যারট, তার আছে একটা, এই দেখো হি, এই হ্যাভটা এখানে সেন্স করতে হচ্ছে আমাকে। হ্যাভটা কি হবে এখানে? হি হ্যাজ। ওই যে শুরুতে বলছিলাম যে ইউ মে নিড টু সেন্স দ্য ফর্ম অফ ভার্ব। দেখো এই ভার্বের ফর্মটা আমি চেঞ্জ করলাম, কারণ হির পরে এখানে হ্যাজ, হ্যাভ তো হওয়ার কথা নয়, এই জন্য বললাম হ্যাজ। ওকে বন্ধুরা, ক্লিয়ার? বুঝতে পারছো আমার কথাগুলো? আচ্ছা, গুড। দেখো আর একটি পিকচার। ইফ লাস্ট যদি পয়েন্ট অফ টাইম থাকে, যেমন ইয়েস্টারডে, অ্যাগো, লং সিন্স, লং লং অ্যাগো, ওয়ান ডে, ওয়ান্স আপন এ টাইম, এরকম কোনো অ্যাডভার্ব থাকে, সে তখন কি হবে? বাক্যটা হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। ওকে, এটা তোমাদের জন্য বাড়ির কাজ হিসাবে দিচ্ছি, এটা বাসায় প্র্যাকটিস করবা। যেমন কাম, টেক, গো, এনজয়, ক্যাশ, লুক, সবগুলো ভার্ব। দেখো তাহলে লাস্ট উইক আই, লাস্ট উইক কত সপ্তাহে, লাস্ট আছে পাস্ট ইনডেফিনিট করতে হবে। তাহলে লাস্ট উইক আই ড্যাশ টু মাই ভিলেজ। আই, তুমি দিতে পারো কামটা যদি কেম হয়, তাহলে কামটা কি হবে? কেম হতে পারে। ভিজিট দিলে হবে ভিজিটেড হতে পারে। হ্যাঁ, ওকে, কি হবে আমি জানি না, এটা করে নেবা। দিস ইজ ইয়োর হোম অ্যাক্টিভিটি। নাও স্ক্রিনশট করে নাও। ওকে, ফাইন। নেক্সট বন্ধুরা, তোমাদের একটা বাড়ির কাজ দিয়ে দিচ্ছি। রাইট এ প্যাসেজ অ্যাবাউট ইয়োর সেলফ।
showing the right form of 10 verbs কি রকম যেমন I dash I am a student I was born in হাতিবান্ধা আমি হাতিবান্ধা কথাটি ব্যবহার করেছি কারণ আমি হাতিবান্ধা থেকে এই মুহূর্তে ক্লাসটি নিচ্ছি হ্যাঁ ওকে আই পাস্ট মাই চাইল্ডহুড কেন এখানে পাস্ট হলো আমি অতিক্রম করে এসেছি এই কারণে পাস্ট হলো হ্যাঁ তো ওকে বন্ধুরা এভাবে 10টি ভার্ব লিখবা আমি 3টি করে দিয়েছি 1 2 3 তোমরা অ্যানাদার 7 দিয়ে নিজের সম্পর্কে একটি প্যারাগ্রাফ এবং সেটা রাইট ফর্ম অফ ভার্ব ইউজ করে করবা হ্যাঁ ওকে পারলে আমার মেসেঞ্জারে দিয়ে দিও আমি দেখবো হ্যাঁ ওকে ফাইন ওকে বন্ধুরা তো ঠিক আছে তোমাদের সঙ্গে আবার দেখা হবে রাইট ফ্রম ভার্ব 2 নিয়ে কথা বলবো আগামীকাল ঠিক একই সময় ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকবে ডিয়ার স্টুডেন্ট ডিয়ার ভিউয়ার্স ডিয়ার গার্ডিয়ানস honorable persons those who are enjoying my class thank you once again dear student at first I would like to give you some suggestion um, if you enjoyed my class I thanked once again from my lecture I think you have to practice in your home by the help of this class as well as your book if you want to learn properly, you will practice the right form of verb in your English grammar book and also the EFT book. Practice in your home. Okay, good. Dear teachers and dear guardians, those who enjoyed my class, thank you very much. I would like to give you one thing. Please download this class and watch it with your son or daughter if it is good please share it to your friends or other student if you share it other student and others will benefited from you okay be careful you as well as your family as well as your society thank you very much live sound and safe thank you very much salamu alaikum